আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো গ্রামীণ পদ্ধতিতে কিভাবে চাল গুঁড়া করে পিঠা বানায়, সেইগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো কিভাবে চাল গুঁড়া করে আবার চালিনি দিয়ে চালতেছে। এইভাবে গ্রামে চাল গুঁড়া করে চালিনি দিয়ে চেলে তারপর পিঠা বানায়। এখন আমরা যে পিঠা বানাবো সেই পিঠা বানানোর জন্য একটি কলা গাছ থেকে কলার ডগা কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামে কিভাবে হাত দিয়ে ছিটানো পিঠা বানায়, সেই পিঠা বানানো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এই যে কিছু সরিষার তেল একটি বাটিতে নিয়ে নিয়েছি। সেই সরিষার তেল কলা গাছের যে একটি ডগা কেটেছি তা দিয়ে কড়াইতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে পিঠা বানানোর জন্য চালের গুঁড়াগুলো পানি দিয়ে গুলে নিয়েছি, সেইগুলো এখন কড়াইতে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে 2 মিনিট পরে উঠিয়ে পিঠা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। এইভাবেই সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর ফুলের মতো দেখাচ্ছে। এখন খাইয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো মাদারীপুর বরিশালে খুবই বিখ্যাত একটি খাবার। সবাই এই পিঠাটা গরুর মাংসের ঝোল দিয়ে খুবই পছন্দ করে। গরুর মাংসের ঝোল দিয়ে এই পিঠা খুবই মজাদার এবং স্বাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।